জুলাই আন্দোলনের প্রধান লক্ষ্যই ছিল শেখ হাসিনার পতন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মনন জুলাই অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এই সময় অন্য বক্তারা বলেন, জুলাই শিখিয়েছে কিভাবে রক্ষা করতে হয় মানচিত্র। ২৪-এর গণ অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা ধারণ করার প্রত্যয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজন মননে জুলাই। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক দেশের প্রত্যাশায় হয়েছিল সেই আন্দোলন। জুলাইয়ের একমাত্র চাওয়াই ছিল শেখ হাসিনার বিদায়। একটা গণতান্ত্রিক বাংলাদেশ লাগবে। শেখ হাসিনার অপরাধ ছিল উনি আমাদের গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছেন। কেউ চেয়েছিল এটাকে একটা ইসলামিক রিপাবলিক বানাবেন, কেউ মনে করেছেন এটাকে বিপ্লব নাম দিয়ে সংবিধান স্থগিত করে একটা বিপ্লবী সরকার টরকার করে দেশ দখল করে ফেলবো। কারো কারো চিন্তা ছিল সংবিধান নতুন করে লিখবো, নানান কিছু। কিন্তু আমরা কাজ করব আসলে একটাকে নিয়ে, একটা হচ্ছে শেখ হাসিনার পতন এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি। ১.৫ যুগেরও বেশি সময় ধরে চলা মানবাধিকার লঙ্ঘনে দেয়ালে পিঠ থেকে যাওয়াতে শুরু হয় জুলাই আন্দোলনের। সে সময় শুধু রাজনীতিবিদ, সাংবাদিক নন, গুম হয়েছিল পুরো দেশ। যতদিন আমরা থাকবো, যতদিন এই ভাইয়েরা থাকবে, যতদিন আমরা এই ভাই বোনরা বেঁচে থাকবো, বাংলাদেশ থাকবে, যতদিন জুলাই থাকবে, ততদিন এই বাংলার মাটিতে ওই নিষিদ্ধ সংগঠনের কোনো জায়গা হবে না। এই দেশের মানচিত্রকে, এই দেশকে অন্যের কাছে জিম্মি রেখে সেই জিম্মি হওয়া দেশে যারা গোলাম হিসাবে ছিল তারা বাংলাদেশকে ভালোবাসে নাই। শহীদদের রক্তের ঋণ শোধ, সাম্য ও গণতান্ত্রিক দেশ বিনির্মাণে জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আগামীর পথ চলার প্রত্যয় জানান বক্তারা। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।